শিক্ষার্থী বন্ধুরা, সাবলাইম লার্নিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমরা আজকে ক্লাস 11-এর একটা কবিতা অর্থাৎ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই কবিতাটা থেকে আমরা একটা মাস্টার নোট আলোচনা করব। প্রথমে বলে রাখি, এই মাস্টার নোটটি আমি প্রিপেয়ার করিনি, মাস্টার নোটটি প্রিপেয়ার করেছে ঈশান আজিজ, মালদার কালিয়াচকে বাড়ি। আমাদের চ্যানেলের একজন অন্যতম ভিউয়ার, রেগুলার ভিউয়ার, সে আমাদের চ্যানেল থেকে অনেক উপকৃত হয়। দ্য রিভার অফ ইংলিশ ইনস্টিটিউট, এটা হচ্ছে তার পড়ানোর ক্ষেত্র। সো সে এই নোটটা লিখেছে এবং তোমাদের সঙ্গে নোটটাকে শেয়ার করেছে, তাই আমি তার প্রতি কৃতজ্ঞ। এবং এই যে নোটসটা সে শেয়ার করেছে বা যে নোটসটা সে লিখেছে, এটা কিন্তু একটা মাস্টার নোট এবং এটা কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছে এবং একদম একটা ইউনিক ওয়েতে কিন্তু এই নোটসটা লেখা আছে। ফলে এই নোটসটা লিখলে তোমরা অনায়াসে কিন্তু এই কবিতা থেকে যে কোনো 5 মার্কের প্রশ্ন আসলে তোমরা কিন্তু 5-এ 5 পাবে। সো আমরা বলি কোন কোন প্রশ্নের উত্তরগুলো তোমরা এই প্রশ্নটাকে বেশ করে লিখতে পারবে। প্রথমে ডিসকাস আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ অ্যাজ আ সনেট, তোমরা এটা বলতে পারবে। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। সো এই যে দুটো কোশ্চেন বললাম, এই দুটো কোশ্চেন বলার জন্য কিন্তু তোমাকে সনেট কি একটু হলেও লিখতে হবে এবং টাইটেল বিষয়টা কি, টাইটেল কোন কোন বিষয়কে কেন্দ্র করে টাইটেলটা দেওয়া হয়, এই কয়েকটা কথা কিন্তু তোমাকে এক্সট্রা ইনফরমেশন হিসাবে অ্যাড করতে হবে। নেক্সট দেখো, ডিসকাস দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সো এই যে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এর সাবস্টেন্স মানে যে নোটসটা আছে সেই নোটসটা হুবহু কপি করতে হবে। নেক্সট দেখো, ডেসক্রাইব আফটার ওয়ার্ডসওয়ার্থ দ্য সিটি অফ লন্ডন অ্যাজ গিভেন ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজে সিটি অফ লন্ডন অর্থাৎ লন্ডন সিটি কীভাবে বর্ণিত হয়েছে সেটা সে ওয়ার্ডসওয়ার্থের মত অনুসরণ করে লিখতে বলেছে। সো এটাও তোমরা হুবহু লিখে দেবে, এই উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট দেখো, ডেসক্রাইব দ্য বিউটি অফ লন্ডন ইন আর্লি মর্নিং, এই প্রশ্নের উত্তরটাও সেম একদম। পরে দেখো, লাইন তুলে যদি কোনো প্রশ্ন দেয়, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, হোয়াট প্রমোটস দ্য পোয়েট এস্টাবলিশ দ্য ওয়ার্ড ফেয়ার। ওকে, ফেয়ার এই যে শব্দটা কেন কবি প্রতিষ্ঠা করেছে, আর্থ হ্যাজ not anything to show more fair, what promotes the poet to say so, মানে কবিকে কেন এই কথাটা বলতে বাধ্য করেছে। সো এই প্রশ্নগুলো কাছাকাছি প্রশ্ন। এ সাইট সো টাচিং ইন ইটস মেজেস্টি, what sight is refers to here, how does the poet describe the sight, কোন সাইটকে এখানে বলা হয়েছে এবং সাইটটাকে কবি কিভাবে বর্ণনা করেছেন। তারপরে the morning silent, the beauty of morning silent bear, what beauty refers to here, beauty of city of London। তো বিউটি বলতে কাকে বোঝানো হয়েছে, কার বিউটিকে বোঝানো হয়েছে, কার সৌন্দর্যতাকে বোঝানো হয়েছে। why is the silent and bear, why is it মানে এটা কেন সাইলেন্ট এবং বেয়ার। সো দেখো, আমি এবার তোমাদেরকে সেই মাস্টার নোটসটা শেয়ার করছি। উত্তরটা তোমরা এইভাবে শুরু করবে, ইন দ্য ভেরি রোমান্টিক পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হ্যাজ, এই যে দ্য হিয়ার দ্য পোয়েট, এইটা তোমরা যদি অ্যাভয়েড করে যাও তবুও হবে। সো ইন দ্য ভেরি পোয়েম, ইন দ্য ভেরি রোমান্টিক পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ has described the beauty of London in the morning in different and unique way from other poets like, অন্য কবিদের থেকে আলাদাভাবে তিনি লন্ডন শহরটাকে বর্ণনা করেছেন। তার লাইক কে ওয়ার্ডসওয়ার্থ, তারপরে স্যামুয়েল টেলর কোলরিজ, তারপরে হচ্ছে সাউদি, রবার্ট সাউদি। সো এগুলো হচ্ছে লেক পোয়েট, এরা লেকে, ইংল্যান্ডের একটা লেকে বসবাস করতো এবং তারা লন্ডন সিটিকে কেন্দ্র করে কিন্তু লিখেছিল অনেক কবিতা। সো এই লন্ডন সিটিকে কেন্দ্র করে লেখা কবিতার মধ্যে সবথেকে ইউনিকভাবে কিন্তু বর্ণনা করেছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এছাড়াও আরও অনেক রোমান্টিক পোয়েট আছে, কিন্তু তিনি কিন্তু
এই লন্ডন শহরকে একটা ডিফারেন্ট ওয়েতে বর্ণনা করেছিলেন। এরপরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ছোট্ট করে একটা পরিচয় দিয়ে দেওয়া হয়েছে নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করে, যেটা কিন্তু এই সেন্টেন্সটার একটা নতুন গুণ দিচ্ছে, এই সেন্টেন্সটাকে কিন্তু বড় করে তুলছে, এই সেন্টেন্সটাকে কিন্তু একটু স্ট্যান্ডার্ড করছে। কি বলছে যে আ লাভার অফ নেচার অর নেচার প্রিস্ট। ওকে, বলছে যে নেচার অফ লাভার অর্থাৎ প্রকৃতির লাভার অথবা নেচার প্রাইস্ট প্রকৃতির পূজারী বা প্রকৃতির পুরোহিত, এইরকম করে কিন্তু বলতে চাইছে, যেটা কিন্তু এই লাইনটাকে একটু অন্য মাত্রায় এনে দিচ্ছে। এরপরে নেক্সট দেখো, once he was crossing the Westminster Bridge over Thames in the early morning। বলছে একদা তিনি থেমস নদীর ওপরে ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর দিয়ে কী করছিলেন, ওপর মানে থেমস নদীর উপরে যে ব্রিজ ছিল সে ব্রিজটাকে পার হয়ে যাচ্ছিলেন বা পার হচ্ছিলেন, ব্রিজ পার হচ্ছিলেন। দ্য পোয়েট পেন্টেড দ্য সাইট উইথ হিজ ট্যালেন্ট অ্যান্ড ডেলিকেট টাচ। বলছে যে কবি কি করেছেন, পেন্টেড করেছেন, চিত্রিত করেছেন, কি দৃশ্যটা চিত্রিত করেছেন, কিসের দৃশ্য, লন্ডন শহরের দৃশ্য চিত্রিত করেছেন, উইথ হিজ ট্যালেন্ট, তার ট্যালেন্ট দিয়ে, অ্যান্ড ডেলিকেট টাচ মানে তার একটা মানে নান্দনীয় যে স্পর্শ, সেই স্পর্শটা কিন্তু দিয়ে। দ্য পোয়েট দ্যাট ওয়াজ দ্য মোস্ট চার্মিং টু দ্য পোয়েট দ্যাট ওয়াজ দ্য মোস্ট চার্মিং সিন অফ দ্য আর্থ। মানে কবির কাছে এটা ছিল কি পৃথিবীর সব থেকে চার্মিং অর্থাৎ সব থেকে সুন্দর দৃশ্য। তার জন্য তিনি বলেছেন কি, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, এই লাইনটা তুলে কিন্তু প্রশ্ন হয়। নাথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ, এভাবে করাটা বেশি ভালো হবে। নাথিং ইন দিস ওয়ার্ল্ড, দেখো নাথিং করা আছে কিন্তু ইনটা কি হয়েছে, ইনটা কিন্তু একসঙ্গে হয়ে গেছে। সো তোমরা একটু ঠিক করে নেবে, নাথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ হবে একটা, ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য সিটি অফ লন্ডন অ্যাট দিস মুমেন্ট টু দ্য পোয়েট। মানে কবির কাছে এই মুহূর্তটাতে কী ছিল, সিটি অফ লন্ডনটাই ছিল পৃথিবীর সব থেকে সুন্দরতম জিনিস। মানে অন্য কিছু ছিল না, পৃথিবীর অন্য কিছু ছিল না লন্ডন শহরের মতো সুন্দর। দ্য বিউটি অফ লন্ডন ইন দ্য আর্লি মর্নিং ইজ আনপ্যারালালড, স্প্লেন্ডিড, ম্যাজেস্টিক অ্যান্ড ম্যাচলেস। বলছে এই যে বিউটি অফ লন্ডন শহরের যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা সকালের মানে আর্লি মর্নিংয়ের লন্ডন শহরের যে সৌন্দর্যতা, সেই সৌন্দর্যতা কিন্তু ছিল আনপ্যারালাল, স্প্লেন্ডেড মানে চমৎকার, মেজেস্টিক জাঁকজমকপূর্ণ, অ্যান্ড ম্যাচলেস মানে কারোর সঙ্গে কিন্তু এর কোনো মিল ছিল না, অন্য কোনো সিটির সঙ্গে কিন্তু এই শহরের একটুকু মিল খুঁজে পাওয়া যায় না। হি ওয়াজ ডিপলি ইমপ্রেসড হ্যাভিং অবজার্ভ দ্য পারফেক্ট কাম অ্যান্ড কোয়াইট অফ দ্য সিটি। বলছে যে তিনি খুবই মুগ্ধ হয়েছিলেন এই ধরনের দৃশ্যকে অবজার্ভ করতে পেরে, এ ধরনের কাম শান্ত স্নিগ্ধ শহরের মানে শহরের শান্ততা এবং স্নিগ্ধতাকে অবজার্ভ করতে পেরে। লাস্ট যে এরপরে পরের লাইনটা বলছে যে দ্য লিউমিনাস লাস্টার অফ দ্য রাইজিং সান মেক্স এভরিথিং লাইক শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, চার্চ ভিজিবল উইথ ব্রাইটনেস অ্যান্ড গ্লিটারিং স্প্লেন্ডার। বলছে যে সূর্যের মানে এই যে রাইজিং সান মানে উদীয়মান সূর্যের যে দ্যুতি, উজ্জ্বল দ্যুতি, সেই দ্যুতিটা কী করেছে, শিপ, টাওয়ার্স, ডোম, থিয়েটার্স, চার্চকে কী করেছে মানে উজ্জ্বল এবং আরও জাঁকজমকপূর্ণ করে তুলেছে। দে সাইন ইন দ্য গোল্ডেন রেজ অফ দ্য রাইজিং সান। কি দে সাইন, তারা অর্থাৎ সিটি, ডোমস এগুলো কী করছে, ঝলমল করছে গোল্ডেন রেজে, সোনালি রশ্মিতে কী করছে, সোনালি রশ্মিতে ঝলমল করছে। ওকে, সাইলেন্স rings the whole city. It is quiet and free from smoke, dust, disturbance and pollution. বলছে এই যে সাইলেন্সটা পুরো শহরটা জুড়ে, এবং ইট ইজ কোয়াইট অ্যান্ড ফ্রি ফ্রম স্মোক। ইট ইজ কোয়াইট মানে এটা শান্ত এবং এটা কিন্তু ধোঁয়া এবং ধুলো মুক্ত,
এবং বিভিন্ন ধরনের যে ডিস্টারবেন্স, পলিউশন, সমস্ত কিছুর বাইরে ছিল এই শহরটা। কবির ইমাজিনেশন পাওয়ারটা কিন্তু এখানে ভাইটাল ব্যাপার। কবির ইমাজিনেশন পাওয়ারটার জন্য কিন্তু কবিতাটা রোমান্টিক কবিতার কিন্তু একটা গুরুত্বপূর্ণ দাবি রাখে। পরে বলছে লাস্ট যে প্যারা, সে প্যারাটা বলছে দ্য পোয়েট হ্যাড নেভার সিন সাচ এক্সকিউজিট স্প্লেন্ডার অফ দ্য রাইজিং সান। মানে এই ধরনের এত সৌন্দর্য, উদীয়মান সূর্যের এত সৌন্দর্যতা কিন্তু কবি কখনোই কিন্তু দেখেননি। দ্য রিভার গ্লাইডস ফ্রিলি, জেন্টলি অ্যান্ড স্মুথলি অ্যাকর্ডিং টু ইটস উইল। দ্য রিভার গ্লাইডস ফ্রিলি, জেন্টলি অ্যান্ড স্মুথলি ফ্লোজ অ্যাকর্ডিং টু ইটস ওয়েল। মানে রিভার যে গ্লাইডস সেটা মুক্ত, তারপর হচ্ছে শান্ত, স্মুথলি, তার নিজের ইচ্ছার মতো কী করছে, বয়ে চলেছে। হ্যাভিং সিন দ্য চার্ম, এখানে হ্যাভিং সিন হবে SWN, সিন, হ্যাভিং সিন দ্য চার্মিং অ্যান্ড বিউটিফুল সাইট অফ দ্য সিটি অফ লন্ডন in the early morning, he expresses his heartfelt gratitude to the Almighty Creator. বলছে যে এই যে লন্ডন শহরের সুন্দর এবং মনোমুগ্ধকর দৃশ্যটা দেখে, আর্লি মর্নিংয়ের মনোমুগ্ধকর দৃশ্যটা দেখে তিনি তার ভেতরের হার্টফেল্ট অর্থাৎ হৃদয় অনুভূত যে গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা, সেটা কিন্তু প্রকাশ করেছেন কার কাছে? অলমাইটি ক্রিয়েটর অর্থাৎ সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে। সৃষ্টিকর্তার প্রতি তিনি কি করেছেন? তিনি তার আন্তরিক যে গ্র্যাটিটিউড, সে গ্র্যাটিটিউডটা কিন্তু কি করেছেন? প্রকাশ করেছেন। আন্তরিক যে হৃদয় থেকে অনুভূত যে গ্র্যাটিটিউডটা, কৃতজ্ঞতাটা, সেটা কিন্তু প্রকাশ করেছেন। Thus, the poet has described the beauty of London in the early morning with his own creative and imaginative power. এভাবে কবি কী করেছে? কবি বর্ণনা করেছে বিউটি অফ লন্ডন অর্থাৎ লন্ডন শহরের সৌন্দর্যতাকে ইন দ্য আর্লি মর্নিং, একদম সকালে, মানে খুব সকালের লন্ডন শহরের সৌন্দর্যতাকে উইথ হিজ ওন ক্রিয়েটিভ অ্যান্ড ইমাজিনেটিভ পাওয়ার, তার নিজের ক্রিয়েটিভ এবং কল্পনাপ্রসূ যে ক্ষমতা, সে ক্ষমতার দ্বারা। কিছু স্পেলিং মিস্টেক বা এখানে কিন্তু টাইপিংয়ে একটু সমস্যা হয়েছে, সো ওগুলোকে তোমার মার্জনা দৃষ্টিতে দেখবে। আমি আবারও বলছি, আমাদের এই নোটসটা কিন্তু ঈশান আজিজ তোমাদের জন্য শেয়ার করেছে। আমি অবশ্য বলেছিলাম তাকে, ও নোটসটা পড়ার পরে আমার খুব ভালো লেগেছিল, তাই তাকে বলেছিলাম যে তোমাদের জন্য সে কি এই নোটসটা ইউটিউবে ছাড়বে। সো সে কিন্তু এক কথায় রাজি হয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে তার মধ্যেকার একটা কাইন্ডনেস, সেও চায় যে তোমরা কিন্তু কিছু ভালো করতে পারো। সো তার এই লেখাটার মধ্যে দিয়ে যদি তোমরা সমৃদ্ধ হতে পারো, সেটাই কিন্তু তার কাছে পাওয়া, তার কাছে কিন্তু সার্থকতা। সো তাকে তোমাদের পক্ষ থেকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে তোমার এই ভিডিওটা অর্থাৎ তার লেখা এই নোটসটা তোমাদের কেমন লেগেছে। তোমরা অবশ্যই তাকে মেনশন করে একটু জানিয়ে দেবে যে নোটসটা কেমন হয়েছে। তোমরা যদি তার কাছ থেকে কোনো নোটস চাও, সেটাও তোমরা কিন্তু কমেন্ট করে বলে দেবে। অবশ্যই তার জন্য কিন্তু একটা লাইক অবশ্যই প্রাপ্য। সুতরাং তোমরা অবশ্যই একটা কিন্তু লাইক করবে শুধুমাত্র ঈশান আজিজের জন্য, যে তোমাদেরকে এভাবে হেল্পটা করতে চেয়েছে। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হ্যাপি, স্টে হেলদি।